দীর্ঘ ২ থেকে ২.৫ মাস ধরে যেই কষ্টটা না করতেছি, জানি না এই কষ্ট কবে আমার দূর হবে। আর এই কথাটা কেন বলেছি সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে আসছি ছোট্ট একটা ডেইলি ব্লগে। আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যেই কথা সেই কাজ। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। অনেকদিন ধরে দেখতেছেন হয়তো সকালবেলার নাস্তাগুলো আমি তৈরি করতে পারি না গ্যাসের সমস্যার কারণে। আমার এখানে প্রচুর গ্যাসের সমস্যা চলতেছে। আর সেই কারণে দুপুরবেলা রান্নাও করতে পারি না, সকালবেলাও রান্নাগুলো করতে পারি না। রাতে 12টা 1টার দিকে রান্না করি, 9টা 10টার দিকে রান্না করি। আর সেই ভিডিওগুলো করে পরবর্তীতে আর ওই ভিডিওগুলো আমার দিতে ভালো লাগে না। রাতে রান্না করলে সেই ভিডিওগুলো তেমন একটা ভালোও হয় না। তো যাই হোক, আমি কিন্তু এখানে কিছু গুঁড়া মাছ নিয়েছি। আর অনেক দিন হয়েছে গুঁড়া মাছ খাই না। আমার বড় বোন যখন আমার এখানে ছিল তখন একদিন গুঁড়া মাছ রান্না করেছিলাম। আর আজকে অনেক দিন পরে, প্রায় 2-3 মাস পরে আবার গুঁড়া মাছ রান্না করতেছি। আজকে এখানে কিছু টমেটো আর আলু আগে থেকে কেটে নিয়েছিলাম। এগুলো ধুয়ে ভালো করে একটু সব ধরনের মশলা দিয়ে একটু মাখিয়ে নেব। আর এভাবে করে কারা কারা গুঁড়া মাছ রান্না করে খান? আমি কিন্তু খুবই পছন্দ করি গুঁড়া মাছ রান্না করে এভাবে খেতে। আর আমার তো ছোটো মাছ খুবই ভালো লাগে। আর যদি হয় নদীর ছোটো মাছ তাহলে তো আরও মজা হয়। তো যাই হোক, আমি সব ধরনের মশলা দিয়ে এগুলো মাখিয়ে তারপরে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন কিন্তু মাছগুলো একটু উপর দিয়ে বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু তেমন একটা বেশি নাড়াচাড়া হবে না, হালকা একটু ঝোল দিয়ে তারপরে জাল। তো যাই হোক, এখানে কিন্তু ধনিয়া পাতা দিয়ে তারপরে মাছটা কিছু সময় জাল করে এই যে নামিয়ে নিলাম। অনেক মজা হয়েছিল আজকের তরকারিটা, দেখতেও অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এখানে কিন্তু আরেকটা পালং শাকের ঝোল করব। ছোট ছোট করে মাছটা কেটে দিয়েছিলাম, একটু তেলাপিয়া মাছ, তো সেটা দিয়ে একটু ঝোল করব। তো কারা কারা এরকম তেলাপিয়া মাছ অথবা যে কোনো মাছ দিয়ে ঝোল করে রান্না করেন পালং শাকটা? আমার কিন্তু পালং শাকটা রান্নাও হয়ে গিয়েছে। তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে এখন এই যে নামিয়ে নিব। কারণ পালং শাকটা আমাদের বাসায় কিন্তু সবাই কম বেশি খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, শাকটাও প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, জানি না এই কষ্টটা কতদিন করতে হবে। আশা করি শীত শেষ হওয়ার সাথে সাথে হয়তো আমাদের এই গ্যাসের প্রবলেমটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমার রান্নাবান্নাগুলো তো শেষ হয়ে গেছে। এখানে কিন্তু মেয়েদেরকে ডাক দিয়েছি, ওরা কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। তো ওদেরকে ঘুম থেকে ডেকে তারপরে দুই বোনকে আমি নিজে হাতে ভাতটা আজকে খাওয়াই দিতেছি, যেহেতু ওরা ঘুমের মধ্যে ছিল। আর ঘুমের বাচ্চারা তো যেহেতু হাত দিয়ে ভাত খাবে না। তো মেয়ে বলতেছে, আম্মু তুমি না খাওয়াই দিলে আমি কিন্তু খাবো না। তো আমার হাতে ভাত খেয়ে মেয়ে বলতেছে, আম্মু তোমার হাতে ভাত খেলে অনেকগুলো ভাত খাওয়া যায় এবং কি অনেক মজা লাগে। তো ওরা নাকি নিজের হাতে ভাত খেলে ওদের কাছে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, তো সন্ধ্যাবেলায় কিন্তু চুলায় একটু গ্যাস আসছে, আসার সাথে সাথে ছোট মেয়ে বলতেছে, আম্মু খিদা লেগে গেছে, কিছু একটা তৈরি করে দাও। তো যাই হোক, অল্প একটু গ্যাসের মধ্যে আর কি রান্না করব, তো সেজন্য ঝটপট করে একটু নুডলস রান্না করে দিয়েছি। নুডলসটা কিন্তু ওরা খেতে খুবই পছন্দ করে। আর আমার মেয়েদের তো নুডলস খুবই প্রিয়, বিশেষ করে 3 বেলা দিলে 3 বেলায় ওরা নুডলস খেতে খুব ভালোবাসে। আর এই যে দেখেন, টমেটো সস দিয়ে কিন্তু এভাবে নুডলস রান্না করলে খেতে আরও মজা হয়। তো দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।